হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এখন বাজছে সকাল 9:30। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। এইমাত্র চান করে এলাম, দেখে হয়তো বুঝতে পারছো। গামছাটা এখানেই দিয়ে দিলাম, হালকা ভিজেছে। তো চুলে তেল মেখেছি, কারণ প্রচুর জোট হয়েছিল, মা ছাড়িয়ে দিয়েছে। তো চুলে তেল মাখাই আছে দুদিন ধরে। তো ভাবছি রবিবারে শ্যাম্পু করবো একেবারে। আজকে করার ইচ্ছা ছিল, খুব ঠান্ডা লাগছিল তাই জন্য আর করিনি। তো যাই হোক, ভিডিও স্টার্ট করলাম এখন। সকাল সকাল উঠেছিলাম, তবে সকাল বলতে 7:30টার দিকে উঠেছিলাম। উঠে চাটা খেয়েছি, খাওয়া দাওয়া করার পরে মিষ্টি এখন গেছে হচ্ছে ও দিদার সাথে আর টাকা আনতে। তো দিদা যে কাজ করে আর কি, মা যে কাজগুলো করে, তো তার টাকা আনতে গেছে। তো মিষ্টিকে সাথে করে নিয়ে গেছে। মিষ্টির পায়ে ব্যথাটা আছে, তাই জন্য একটু ঘ্যান ঘ্যান করছে সবসময়, মানে আমার কাছে থাকতে চাইছে আর কি। তো এই আর কি। আর জ্বর কালকে এসেছিলো আবার রাত্রিবেলা। তো যে জ্বরের ওষুধটা দিয়েছে মানে ওখান থেকে, সেটা তো কিছুতেই খেতে চাইছে না, তাই জন্য বারে বারে জ্বর আসছে, ভালো হচ্ছে না। তো আমি রুদ্রকে বলেছিলাম জ্বরের ওষুধ যেটাও মানে ডাক্তার লিখে দিয়েছিল, তো প্যারাসিটামল, তো সেটা নিয়ে আসতে। তো আনতে ঘরে ছিল আর কি, এনে দিতে, ওকে খাওয়াতে। 2বার খাইয়েছিলাম 3 ঘন্টা ছাড়া ছাড়া। জ্বরটা আর আসেনি, কিন্তু পায়ে ব্যথাটার জন্য হাঁটতে পারছে না, তাই জন্য বিরক্ত হয়ে যাচ্ছে। আসলে সবসময় তো হাঁটাহাঁটি করে, দৌড়দৌড়ি করে, একটুও বসে না, বললেও বসে না। আর শোয়া তো দূরের কথা, বসে অবধি না। কিন্তু ওই যে হাঁটতে পারছে না, ওর বিরক্ত লাগছে, তাই জন্য সবসময় মানে আমার কোলে উঠে বসে থাকতে চাইছে। তো এই আর কি। তো ওটা ঠিক হয়ে গেলে ভালোও লাগে আর কি। সবসময় মেয়েটা হাঁটাচলা করে, হঠাৎ করে মানে হাঁটতে পারছে না, ওরও কষ্ট আমারও কষ্ট। তো যাই হোক, ওটা ভালো হয়ে গেলেই ভালো। তো 2 দিন তো হতে চললো, আজকে নিয়ে 3 দিন। আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আসলে জায়গাটা অনেকটা ফুলে আছে, ব্যথা আছে, মানে প্যান্ট পরানোর সময় তো ও কান্না করে দিচ্ছে, ওর এতটা পরিমাণে লাগছে আর কি। তো যাই হোক, আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কথা বলবো না, পরে দেখা হবে আবার। এখানে দেখো মিষ্টি আর মিষ্টির দিদা কিন্তু চলে এসেছে। বললাম যেখানে গিয়েছিল সেখান থেকে চলে এসেছে। তো ওখানে নাকি গিয়ে একটা ঠাকুর দেখেছে, আমাদের গঙ্গার ধার তো কার্তিক ঠাকুর থাকে বসানো, তো সেটাকে ভাই ভেবেছে। বলছে ভাই আয় আয় বলতে বলতে নাকি দাঁড়িয়ে পড়েছে, কিছুতেই আসতে চাইছিল না। আবার মা জোর করে নিয়ে এসেছে। তো দেখো এই যে হেঁটে হেঁটে এখন আসছে। তো কোনো রকমে হাঁটছে আর কি, ভালো করে হাঁটতে পারছে না। আজকে হয়তো ব্যথাটা থাকবে, কালকে আশা করি ঠিক হয়ে যাবে। তো এই যে দেখো পাটা কেমন করে করে হাঁটছে, ওকে দেখে আমার একদম ভালো লাগছে না, কারণ অত দৌড়োদৌড়ি করে সব সময়, আর এখন দেখো কেমনভাবে হাঁটছে। তারপরে দেখো খাওয়া দাওয়া করেছিলাম, করে এইখানে এসেছি। জামা কাপড় শুকনো দেওয়া হয়ে গেছে অনেকক্ষণই। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, কত জামা কাপড় শুধু মিষ্টির হয়েছে। ওকে ডাইপার না পরালে এত জামা কাপড়ই বেরোয় প্রত্যেক দিন, আর ডাইপার পরালেও 2টো করে পরানো হচ্ছে, তাও সারাদিনের টুকটাক জামা কাপড় বেরোয়। আর রোজেরটা রোজের ধুয়ে দিই, এখানেও ধুয়ে দিচ্ছি। আর এই যে দেখো এখন নিচটায় আছে, তো টয়লেট করে ফেলেছে, তাই জন্য ওকে হাফ প্যান্ট পরিয়ে রাখা হয়েছে। এখন যেহেতু রোদ উঠে গেছে, 10টা 10:30 বাজে, গরম গরম মানে ওয়েদারটা হয়ে গেছে, তাই জন্য ওইখানে খেলা করছে এখন। তো আজকে বেশ হাঁটাচলা করছে, তবে একটু পাটা কেমন করে করে হাঁটছে। এই যে দেখো একা একাই কিন্তু চলে যাবে হচ্ছে মায়ের কাছে, মা ওকে ডেকেছে, তাই জন্য একা একাই উঠে চলে যাচ্ছে। তো ভালো হয়েছে একদিকে একা একা ওঠা শেখা, কারণ ভয় লাগতো সামনের সিঁড়ির সামনে চলে যেতে, কখন পড়ে যাবে না পড়ে যাবে। তো যেহেতু একা একা উঠতে শিখে গেছে, তো এখন সেই ভয়টা করে না, কিন্তু মাঝে মাঝে টাল খেয়ে উল্টে যাওয়ার ভয়টা থাকে আর কি। এখন তো ভালোভাবে শেখেনি, সেই জন্যই। তো এখানে দেখো মা ওকে ডাকলে হচ্ছে পুজোর সন্দেশ আছে, সেই সন্দেশ ওকে দেবে ও খাওয়ার জন্য। তো নিয়েছে হচ্ছে প্রথমে বড়টা। তো ওকে বলেছিলাম বড়টা নিস না, ছোটোটা নেই, কারণ ওই মিষ্টি জিনিস একদমই এখন খেতে চায় না, নষ্ট করে। তাই জন্য দেখো বড়টা আমাকে দিয়ে দিল, আবার ছোটোটা ও নিয়ে এখন খাবে না, এই 2-1 গাল খেয়ে, মানে ওদের গাল আর কি, 2-1 গাল খেয়ে তারপরে কিন্তু আবার আমাকে দিয়ে দিয়েছিল। তো মিষ্টি খেতেও একদমই ভালোবাসে না আর কি। আর এখানটায় দেখো মা এখন রান্না করতে বসেছে। তো আজকে ফুলকপি দিয়ে খিচুড়ি রান্না হবে, ফুলকপি, বিম কড়াই, গাজর, মটরশুঁটি, ধনেপাতা, তারপরে ডিমকে ফেটিয়ে গুঁড়ো মানে ঝুড়ো ঝুড়ো করে খিচুড়িতে দেওয়া হবে। শেষে
হচ্ছে বেগুন ভাজা, আলু ভাজা আর ডিম ভাজা, পাঁপড় ভাজা দিয়ে খিচুড়ি খাওয়া হবে। তো এরকমভাবে খিচুড়ি খেতে কে কে ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তোমরা তো জানো আমি খিচুড়ি খেতে কতটা পরিমাণে ভালোবাসি। তো মাকে বলেছিলাম যে রাত্রির দিকে করতে, তো আগের দিনে করা হয়নি, তো বললো সকালের দিকটাই করি, তাই জন্য আজকে সকালেই করা হচ্ছে। এখানে দেখো একটা ছেলে ওর সাথে খেলতে এসছে, আমাদের পাশেই থাকে। তো ওকে দাদা দাদা বলছে আর খেলা করছে। তো ওদের দৌড়োদৌড়ি করছে, ও একটু বড়, ওর বয়স 4 বছর। আর এ তো কিছুই বুঝছে না সেরকম, আর এও দৌড়োতে চাইছে, যেহেতু পাটার জন্য দৌড়োতে একদমই পাচ্ছে না, তাই জন্য কোনো রকমে খেলা করছে আর কি। আমি তো আগের দিনে ভিডিও করে রাখি, পরের দিনে ভয়েস দিই, কারণ সময় হয়ে ওঠে না দিনে দিনকে ভয়েস দেওয়া। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের এখানে বিয়েবাড়ি হচ্ছে মায়েদের এখানে, তা প্রচুর জোরে গান চলছে আর কি, আমাদের এখানে অবধি শোনা যাচ্ছে। আমি তাই ভাবছিলাম যে কী করে আজকে ভয়েসটা দেবো, তবে এখন যখন ভয়েসটা দিচ্ছি এখন দেখছি গানটা বন্ধই আছে। তো একদিকে ভালোই হলো, ভয়েসটা আমার ভালোভাবে দেওয়া হয়ে গেল। এখানে দেখো মা আলু ভাজা ডিম ভাজাটা করে নিয়েছে, আর এখানে দেখো পেঁয়াজটা ভাজা করছে, আর খিচুড়িটা অলরেডি হয়ে এসেছে, মানে সমস্ত সবজি টবজি সেদ্ধ হয়ে গেছে। এখন মিষ্টির জন্য তুলে রাখা হবে, কারণ মিষ্টি তো ঝাল ঝাল খেতে পারবে না, আর হলুদ ছাড়াই ওর জন্য তুলে রাখা হবে। ওকে ওই ফ্যানে ভাত মতো করা হবে, তবে সবজিগুলো থাকবে টুকটাক, তো সেই দিয়ে ওকে খাইয়ে দেওয়া হবে। আর ডিম সেদ্ধ ওর আছে সকালে, তো সেই দিয়েও খেয়ে নেবে। আর আমাদের তো ডিম ভাজা হবে বললামই। এখানে পেঁয়াজ আদা রসুনটা কষিয়ে নেওয়ার পরে মা দেখো এখানে মটরশুঁটি, ধনেপাতা আর টমেটো যেটা আছে সেটা দিয়ে দিল। এটাকে এখন ভালো মতো করে কষিয়ে নেবে, তারপরে কিন্তু খিচুড়ির মধ্যে দিয়ে দেওয়া হবে। তোমরা আমার ভিডিওটা কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি একটু বেশি ভালো লাগে আর ভিডিও যদি দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। রান্না হয়ে যাওয়ার পরে মা কিন্তু মিষ্টিকে খাইয়ে দিয়েছিল, তারপরে দেখো মিষ্টিকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন ভ্যাকসিন নেওয়ার পর দিন থেকে কি ধরেছে জানি না, আগে খুবই চান করতে ভালোবাসতো, এখন জলে মানে জল দেখলেই ও এত পরিমাণে ভয় পেয়ে যাচ্ছে, চান করতে ওর ভালো লাগছে না, খুব পরিমাণে চিৎকার করছে। তবে চান না করালেও নয়, তো তাই জন্য আমি চান ওকে জোর করেই করিয়েছি করতে। ও ঘুম পেয়ে গেছে, যেহেতু সকাল থেকে ঘুমোয়নি, ওকে ঘুম পাড়িয়ে দিলাম। আর এখানে দেখো খিচুড়ি বেড়ে রাখা হচ্ছে। তো এই যে আমাদের 3 জনের বেড়ে নিয়েছে, আর খিচুড়ি মানেই বেশি একটু তো হবেই, তো তাই জন্য দেখো আলাদা মা একটা মানে গামলায় করে রেখে দিল। তো যদি রাত্রিরে খাবো, নাহলে সন্ধ্যাবেলা টিফিনে খেয়ে নেবো। আর এই যে এতটা খিচুড়ি দিয়েছে, তো খিচুড়ি খেতে আমার ভালো লাগে ঠিকই, কিন্তু এতটা খিচুড়ি খেয়ে আমার পেট পুরো মানে ভর্তি হয়ে গেছে। মানে পরে আর কিছু মানে জিজ্ঞেস করছিল নেবো কি না, আমি তো বললাম না না একদমই খাবো না। আর এখানে দেখো সন্ধেবেলা দেখা করছি তোমাদের সাথে। এখন মিষ্টি কে আমি ডাকতে গেলাম, তো মিষ্টি এলো না, তারপরে ওর দিদা ওকে নিয়ে এলো। আমি দেখো এখানে সুজি করেছি আর 3 কাপ চা করেছি র চা আদা দিয়ে, তো সেটাই খাওয়া দাওয়া হলো। সুজিটা মিষ্টির দিদা খাইয়ে দিয়েছে। আর এখানে দেখো মিষ্টি এখন বিছানায় উঠবে বলে কান্না ধরেছে, তো আমি উঠে পড়েছি, মা উঠে পড়েছে, তো ওকে তোলা হয়নি বলে খুব কান্না করছে আর কি। তারপরে ওকে তোলা হয়েছিল আর কি বিছানায়। আর বিছানায় ওঠা মানে কি সমস্ত কিছু ঘাঁটাঘাঁটি শুরু করে দেবে, তো সেই জন্যই আর কি। তো সন্ধ্যাবেলাতেই কিন্তু আমরা খিচুড়ি খেয়ে নিয়েছিলাম, তারপরে মিষ্টি একটু ঘুম ঘুম করছিল বলে 8টার দিকটা করে আমি রুটি করেছি আজকে। তরকারিটা মা করেছিল আলুর চচ্চড়ি, আর রুটিটা আমি করলাম তার কারণটা হচ্ছে যে মা একটু চাল বাটছিল, মানে চাল গুঁড়ো করছিল, পিঠে খাবো তো সেই জন্য আর কি। তো সেই জন্য চাল গুঁড়ো করছিল বলে মা বললো রুটিটা করে নে, তাই জন্য আমি আজকে রুটি করেছি অল্প করে। তো মিষ্টিকে এখন দেখো খাইয়ে দিয়েছি, ড্রেস খুলে দিয়েছি, জানি ঘুমোবে, এখন 9:30 বাজে, কিন্তু ও কিছুতেই ঘুমোতে চাইছে না, অন্যায় করেই যাচ্ছে। তো তাই জন্য কি করবো, আর ওর থেকে দেখো না এটা ওটা কেড়ে কুড়ে নিচ্ছি, কারণ ওগুলো নিয়ে খুলে নষ্ট করবে সেই জন্য। তারপরে দেখো মিষ্টিকে ঘুম পাড়ানোর চেষ্টা করলো মা। এই যে দেখো আমি ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, আমার কাছে ঘুমালো না। এখন দেখো মা চাপড়ে দিচ্ছে, মায়ের কাছেও এখন ঘুম হবে না। তারপরে মা বললো আর দেরি করে লাভ নেই, 9:45 বাজে, আমরা খেয়ে নিই। তো দেখো আমরা এখন খেতে বসেছি, মিষ্টি এখন অন্যায় করছে। তো এই যে দেখো আলু চচ্চড়ি আর রুটি আজকে হচ্ছে ডিনার। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আর এরপরে কিন্তু মিষ্টিকে জোর জবরদস্তি মা ঘুম পাড়িয়েছে, কারণ ও আবার খেলার মানে মুডে থাকলে না একদমই ঘুমোতে যায় না, সেই জন্য। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে কালকে, গুড নাইট।